ওয়েলকাম টু এডিসিএস সরকারি চাকরি কোচিং সেন্টার। আজকে যে অঙ্কটা করাবো সেটা হলো গিয়ে তোমাদের সরল সুদেরই একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ঠিক আছে? সিম্পল ইন্টারেস্টের এসআই এর। আচ্ছা, কি আছে অঙ্কটার মধ্যে দেখো ভালো করে। বলেছে যে কোন বার্ষিক সরল সুদের হারে একটি নির্দিষ্ট অর্থ মানে নির্দিষ্ট পরিমাণ টাকা ১৫ বছরে দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে? অ্যাট হোয়াট রেট অফ সিম্পল ইন্টারেস্ট এসআইতে কত বলেছে উইল এ সার্টেন সাম ইজ ডবলড ইন 15 ইয়ার্স। অর্থাৎ ১৫ বছরে দ্বিগুণ হবে। এটার কথা বলেছে। আচ্ছা দেখো, এই অঙ্কটা করার একটা কনসেপ্ট রয়েছে। কনসেপ্টটাকে বুঝতে হবে। সেটা হলো গিয়ে P প্লাস I ইকুয়ালস টু A। মানে কি? পি ফর প্রিন্সিপাল, আই ফর ইন্টারেস্ট ইকুয়ালস টু এ ফর অ্যামাউন্ট। মানে পি মানে আমাদের আসল টাকা, আসল। আই মানে হলো গিয়ে সুদ। আসল টাকা এবং সুদের টাকা যদি যোগ করা হয় তবেই আমাদের সুদ-আসল হয়ে যায়। সুদ-আসল মানে সুদ এবং আসল। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে একটা জিনিস বুঝতে হবে। ধরো আসল যে টাকাটা সেটা অলওয়েজ ফিক্স। আমি ধরে নিচ্ছি ৳১ আমাদের আসল এবং সেটা সুদে আসলে দ্বিগুণ হয়েছে। মানে ৳২ হয়ে গেছে। ৳১ ছিল ৳২ হয়ে গেছে সুদে আসলে। তাহলে তুমি সুদ কত টাকা পেয়েছো? সুদ ডেফিনিটলি তোমার ৳১ ই আসবে। কারণ ১ এর সাথে ১ যোগ করলে তবেই ২ হয়। বলল সুদে আসলে ৩ গুণ। তাহলে সুদ আসলে কত বসাবো? ৩ গুণ বসাচ্ছি। ৩ বসিয়েছি। ঠিক আছে? মানে ৳১ ছিল সেটা ৳৩ হয়েছে সুদে আসলে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে সুদ কত টাকা হয়ে যাবে? ১ এর সাথে কত যোগ করলে ৩ হয়? ২ হয়ে যাবে। আচ্ছা, এবার বলল সুদে আসলে ৪ গুণ। তাহলে এখানে ৪ লিখবো আর এখানে কত লিখবো? এখানে লিখবো আমি ৩। ঠিক আছে? কারণ ১ এর সাথে ৩ যোগ করে তবে ৪ গুণ হয়। বলে সুদে আসলে ২০ গুণ। তাহলে আমি এখানে লিখব ২০ গুণ। সুদে আসলে ৳১ হয়ে গেছে ৳২০। তাহলে এটা কত লিখব? এখানে লিখব আমাদের ১৯। ঠিক আছে? ১ এর সাথে ১৯ যোগ করলে তবেই হবে ২০। আশা করি আমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছি। এই কনসেপ্ট দিয়েই অঙ্কটা হবে। দেখো এখানে তাহলে কি বলেছে? যে কোনো টাকা কত বছরে ১৫ বছরে দ্বিগুণ হয়েছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে। তোমরা ফর্মুলা জানো, PRT ইকুয়ালস টু 100i, অথবা অনেকে ব্যবহার করে যে PRT/100 ইকুয়ালস টু i, একই ব্যাপার। আচ্ছা, P এর মান কত? আমি P এর মান অলওয়েজ কত বসাবো বলে দিয়েছি? ১ বসাবো। আসল সবসময় ৳১। তাহলে আমি আসলকে বসিয়ে দিলাম। আসল হলো আমার ৳১। ঠিক আছে? ইন্টু আর এর মান কত জানি না, ওটাই বার করতে দিয়েছে। রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট। টি কত বছর বলেছে? ১৫ বছর, 15 ইয়ার্স বলেছে, তাহলে 15 বসাবো। সমান এখানে ১০০ ছিল ১০০ লিখবো। আই এর ভ্যালু কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইন্টারেস্ট? ইন্টারেস্ট বলেছে দ্বিগুণ হয়ে গেছে। তাহলে ইন্টারেস্ট দ্বিগুণ হয়ে যাওয়া মানে আমাদের সুদ কত টাকা? আই কত? আই হলো ৳১। তাহলে আমি এখানে বসিয়ে দেবো ৳১। তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে দেখো, এখানে তো ১ তো কেটে যায়, না কাটলেও হবে। আচ্ছা, তাহলে এখানে আর এর মান কত হয়ে যাবে? আর এর মান হয়ে যাবে 100/15। এটা ৫ দিয়ে কাটাকাটি যায়। ৫ দিয়ে কাটলে হয়ে যাবে ১০০ কে ২০, ৫ দিয়ে ১৫ কে কাটলে হয়ে যাবে ৩। তাহলে হয়ে যাবে ২০/৩। আচ্ছা, ২০/৩ কে যদি আমরা ভগ্নাংশের এইভাবে আমরা যদি বার করি তাহলে কত হয়ে যাবে? ৬ পূর্ণ 2/3%। ঠিক আছে? এটাই আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, এইটা যদি তোমরা পেরে গিয়ে থাকো, যদি বুঝে গিয়ে থাকো, তাহলে দেখো পরের স্লাইডে এখানে ২ টো অঙ্ক দেওয়া রয়েছে। এটা হচ্ছে গিয়ে তোমরা এভাবে লিখে দেবে যে HW1 এবং তার অ্যান্সার তোমরা কমেন্টে লিখবে। আর এটা হচ্ছে HW2। ঠিক আছে? এটাও তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। ঠিক আছে?